আঙিনাটা আমাকে পরিষ্কার রাখতে হবে, আমার ফুটপাত আমার পরিষ্কার রাখতে হবে। এবং এখন এতদিন আমরা সবাইকে অনুরোধ করেছি এবং গতকাল থেকে আইন প্রয়োগে আমরা নেমেছি। এই ব্যাপারে যাতে আবার কারো কোনো বক্তব্য না আসে, আমরা অনেক সময় দিয়েছি। এখন আইন প্রয়োগ করা ছাড়া আমাদের কোনো বিকল্প মোবাইল করতে হবে, ফাইন করতে হবে, তারপরে আমি শুনবো। এটা তো একটা নাগরিক দায়িত্ব হতে পারে না। সেই কারণে আমি আবার আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে আমি পেয়েছি, সাংবাদিক ভাই আছেন, এখানে সুদীজন আছেন। আমরা যদি সবাই অন্তত শপথ নেই যে ঢাকার রাস্তায় আমি একটা টিস্যু ফেলবো, খালি যদি এই শপথটুকু নেই তাহলে দেখবেন আস্তে আস্তে এটা অনেকাংশে কমে আসবে। এটা কিন্তু বাস্তব। সকাল 6টা থেকে 8টা পর্যন্ত আপনি রাস্তায় যান, দেখবেন যে আবর্জনা নাই। 8টার পর থেকে যেই আমরা রাস্তায় বের হওয়া শুরু হই, তারপর রাস্তা আবর্জনা করা শুরু হয়। এইটা কেন? এই যে এখন আমরা আগে ডাস্টবিন ছিল না, এখন আমরা বিভিন্ন জায়গায় ডাস্টবিন দিয়েছি। আমরা মার্কেটগুলোকে অনুরোধ করেছি, বিশেষ করে মার্কেটগুলোর সামনে যেখানে দোকান থাকবে, যেখানে ব্যবসা প্রতিষ্ঠান থাকবে, সেখানে আবর্জনা হবে। এই বিষয়টার জন্য আমরা ওনাদেরও বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছি। আরেকটা যেটা এখানে আলোচনা হওয়া উচিত, আমি মনে করি এখন আমাদের যুবকরা, ইয়াংরা বিশেষ করে স্ট্রিট ফুডের ব্যাপারে তারা খুব মনে করে এটা একটা কি বলে এটাকে, আমি এটা যত খাইতে পারি, আড্ডা দিতে পারি, চাইলে মনে হয় এটা ভালো কিছু হয়ে গেল। স্ট্রিট ফুডগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত আজকে সেটা কিন্তু আমরা সেভাবেই করি না। আমরাও সেই পদক্ষেপ নিয়েছি। আপনারা দেখেছেন, যেহেতু আমরা হকারদের বসার জায়গা নিশ্চিত করছি, আমরা স্ট্রিট ফুড যারা বিক্রি করেন তাদেরকে আমরা অনুরোধ করবো আপনাদের মাধ্যমে, স্বাস্থ্যসম্মত স্ট্রিট ফুড যদি না হয় তাহলে সেগুলোকে আমরা অ্যালাউ করবো।